একসময় যেখানে ছিল সবুজে ঘেরা মাঠ, হিমেল বাতাস আর নিয়মিত ঋতুচক্র, এখন সেখানেই বয়ে যাচ্ছে আগুনের হলকা। জলবায়ু পরিবর্তনের ছোবলে যেন মরুভূমির রূপ নিচ্ছে উত্তরের জনপদ। গত কদিন ধরে সূর্যের তেজ যেন নেমে এসেছে মাথার ওপরে। তীব্র তাপাদহে বিপর্যস্ত সাধারণ জীবনযাপন, কৃষি, ব্যবসা আর স্বাস্থ্য সবখানেই পড়েছে এর বিরূপ প্রভাব। তাপমাত্রা ছাড়িয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে। অনেক বিশেষ কারণে ছাড়া তারা যারা একান্তই না বাড়াইলে না, তারাই শুধু বাড়াচ্ছে, তাছাড়া কেউ ঘর থেকে বাড়ায় না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভাই, গরমের তাপমাত্রা বেশি কারণে যাত্রী আসতেছে না এবং ভাড়া ভরতেও মারতে পারছি না। ফুটপাতে আপনি দোকান করি, আপনি বেচা কেনা কম, গরমের জন্য মানুষজন ভাড়া পাচ্ছে না, আম বেশি ফুটপাতে, আমরা একদম বেচা কেনা খারাপ। গরমের কারণে আম পচে যাচ্ছে, বেচা কেনা নাই। স্থানীয়রা বলছেন, এমন গরম তারা বিগত ১০-১৫ বছরেও দেখেননি। জলবায়ুর এই পরিবর্তন শুধু যে গরম বাড়াচ্ছে তা নয়, এর প্রভাব পড়ছে কৃষি উৎপাদনেও। অসময়ে অতিবৃষ্টি আর অনাবৃষ্টির কারণে চাষাবাদ অনিশ্চিত হয়ে উঠেছে। গরমের কারণে বাড়ছে ডায়রিয়া, হিট স্ট্রোক সহ নানা স্বাস্থ্য সমস্যা। শ্রমজীবী মানুষরা কাজ হারাচ্ছেন দিন দিন। গ্রাম অঞ্চল সহ শহর অঞ্চলে আমাদের যে বৃক্ষরোপণ, এই কার্যক্রম কমে গেছে। আমি অনুরোধ করব যে যার যেখানে সুযোগ আছে, যার যার জায়গা থেকে আমরা সবাই বেশি করে বৃক্ষরোপণ করি, তাহলে হয়তোবা আমরা এই তাপমাত্রা থেকে রক্ষা পেতে পারবো। তীব্র গরমে আমরা যারা সাধারণ মানুষ, আমরা তীব্র গরমের কারণে বাইরে বের হতে পারছি না। পাশাপাশি যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, যেমন ফুটপাতে দোকান করে, কেউ বিল্ডিংয়ের শ্রমিকের কাজ করে, এই গরমের কারণে তারা ওই কাজগুলো স্বাভাবিক করতে পারছে না। আর শহরে দেখবেন আপনি মানুষের মুভমেন্ট কমে গেছে, চলাফেরা কমে গেছে। কারণ হলো গরমের জন্য মানুষ ভয়ে মানুষ বাইরে বের হচ্ছে না। শনিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানালেন এই আবহাওয়াবিদ। একদিন থেকে মৃদু তাপপ্রবাহ চলছে বগুড়ায়, এতে করে জনজীবনে একটা অস্বস্তি নেমে এসেছে। আর বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ঝাপসা, মানে আর্দ্রতা বেশি থাকার কারণে গরম অনুভূতি হচ্ছে বেশি। তা আগামী শনিবারের পরে বৃষ্টির সম্ভাবনা, মৃদু বৃষ্টির সম্ভাবনা আছে, এবং এতে করে এই জনজীবনে যে অস্বস্তি, যে তাপপ্রবাহের যে অস্বস্তি, এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এ যেন প্রকৃতির এক কঠিন সংকেত। পরিবর্তিত আবহাওয়ার বিরুদ্ধে টিকে থাকতে হলে চাই তড়িৎ ব্যবস্থা, ব্যক্তিগত সচেতনতা থেকে শুরু করে রাষ্ট্রীয় কৌশলগত পরিকল্পনা। এসএটিভি ডিজিটাল।